সামিউল হক আর নেই। জীবনের সঙ্গে পাঞ্জা লড়তে লড়তে হেরে গেছেন তিনি। অভিনেত্রীর বেপরোয়া গাড়ি চাপায় গুরুতর আহত হয়েছিলেন সামিউল। রাস্তার বাতি ঠিক করছিলেন তিনি, তখনই ঘাতক গাড়িটি সজোরে এসে আঘাত করে তাকে। পরে সামিউলকে হাসপাতালে ভর্তি করা হয়, তবে সুস্থ হয়ে পরিবারের কাছে ফেরা হয়নি তার। সামিউলকে গাড়ি চাপা দিয়ে বেশি দূর পালাতে পারেননি অভিনেত্রী নন্দিনী। ঘটনাস্থলে থাকা জনগণ দৌড়ে গিয়ে তাকে ধরে ফেলে। পরে অবশ্য আইন শৃঙ্খলা বাহিনী নন্দিনীকে আটক করে ৮ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করে। এ সময় নন্দিনী জানান, দুর্ঘটনার সময় পরিস্থিতির গুরুত্ব বুঝতে পারেননি তিনি। এছাড়াও সামিউলের পরিবারের সঙ্গে দেখা করে চিকিৎসার খরচ বহনের প্রস্তাব দিয়েছিলেন নন্দিনী। তবে অভিনেত্রীর টাকার গরম ফিরিয়ে আনতে পারেনি সামিউলের প্রাণ। সামিউলের বয়স হয়েছিল ২২ বছর। ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে জানা যায়, ২৫ জুলাই মধ্যরাতে ভারতের গুয়াহাটির কাহিলিপাড়া এলাকায় দুর্ঘটনার কবলে পড়েন সামিউল। গুয়াহাটি পৌর কর্পোরেশনের একজন কর্মচারী ছিলেন তিনি। ঘটনার সময় রাস্তার লাইট মেরামতের কাজে নিয়োজিত ছিলেন সামিউল। তখন দ্রুতগতির একটি গাড়ি সজোরে এসে তাকে ধাক্কা দিয়ে চলে যায়। পরে জানা যায়, গাড়িটি ছিল অভিনেত্রী নন্দিনী কাশ্যপের। এতে গুরুতর আহত হন সামিউল। পরে তাকে গুয়াহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। তবে অবস্থার অবনতি হলে অ্যাপোলো হাসপাতালে স্থানান্তর করা হয় সামিউলকে। সেখানে কয়েকদিন লাইফ সাপোর্টে থাকার পর মারা যান তিনি। গুয়াহাটির দিসপুর থানার পুলিশ গণমাধ্যমকে জানিয়েছে, দুর্ঘটনায় ব্যবহৃত গাড়িটি জব্দ করেছে তারা। তদন্ত চলছে। অন্যদিকে সামিউলের পরিবারের দাবি, অভিযুক্ত নন্দিনী একজন তারকা হওয়ায় মামলাটির তদন্তে স্বচ্ছতার ঘাটতি রয়েছে। উল্লেখ্য, নন্দিনী কাশ্যপ ভারতের আসামের বেশ জনপ্রিয় একজন অভিনেত্রী। শিবলি আহমেদ, বাংলাদেশ প্রতিদিন।